এখানে আজকে আমরা ডিম দিয়ে পাউরুটি ভাজবো। তো দেখেন, এই যে অন্ধকার, এই যে দেখেন কত সুন্দর করে বাসায় একটা সুন্দর রেসিপি তৈরি করছি। তো বাইরের খাবার তো সবসময় খেতে ভালো লাগে না, আর বাইরের খাবার স্বাস্থ্যকর না। তো এর জন্য আমরা বাসায় এগুলো তৈরি করছি। তো বাসায় যদি তৈরি করতে পারি তাহলে বাইরের খাবার খাওয়ার তো কোনো প্রয়োজনই নাই। এই যে দেখুন, বাসায় তৈরি করতে পারলে কি আর বাইরের খাবার খাওয়ার কোনো দরকার আছে? আমার তো মনে হয় না। একটু কষ্ট করলেই বাসায় তৈরি করা যায় রেস্টুরেন্টের খাবার। অতটাও হয়তো বা স্বাদ হবে না ওদের মতো। এটা হলো ডিম টোস্ট, ডিম দিয়ে বানানো হচ্ছে। তো দেখেন কত সুন্দর করে ফুলেছে। এইখানে এক প্যাকেট পাউরুটি আমরা নিয়ে কেটে নিয়েছি মাঝখান থেকে, এটা অনেক বড় বড় তার জন্য। তো এটা মাঝখান থেকে কেটে নিয়ে আমরা ভাজা শুরু করব। এটা হলো ডিম, ডিমগুলো আমি ফেট করে নিয়েছি। এর সাথে আছে লঙ্কার গুঁড়া, তার সাথে আছে পরিমাণ মতো লবণ, যেন খাবারটা খেতে ভালো লাগে। তো লঙ্কার গুঁড়া লবণ দিয়ে ডিমটা ফেট করে নিয়েছি। এই যে দেখেন তৈরি হয়ে গেছে আমাদের ডিম টোস্ট। আর কতটা সুন্দর নরম, আর খেতে অনেক স্বাদ। এই যে দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে। আপনারা অল্প আঁচে, মিডিয়াম আঁচ দিয়ে এগুলো ভেজে নেবেন। আর জোরে যদি জাল জ্বলে যায় তাহলে তো এগুলো পুড়ে যাবে, আর খাবার মতো থাকবে না। এগুলা ভাজার সময় আপনারা সব সময় খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তো খাবার ইচ্ছা আর হবে না, কারণ পুরা জিনিস খেতে ভালো লাগে না। এই যে দেখেন কত সুন্দর মিডিয়াম আছে, ফুলকো ফুলকো সুন্দর সুন্দর। এই যে গরম গরম ফুলকো ফুলকো ডিম টোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এখন টেস্ট করে দেখব যে কেমন হয়েছে, স্বাদটা কেমন। না খেলে তো বুঝবো না। অনেক সুন্দর হয়েছে। তো আপনারা সবাই বাসায় তৈরি করবেন, বাসায় তৈরি করে খাবেন, তো স্বাদটা বুঝতে পারবেন। আর না হলে পারবেন না, কারণ রেস্টুরেন্টে খেয়ে দেখেন আমার বিড়ালে চলে আসছে সেম সঙ্গে খেতে। করে দিব, দেখি ওর কেমন খায়। দাও, ও অনেক খেতে পারে, আর এগুলা দিলে তো ওর কাছে কিছুই না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।